তো সাইক্লিক গ্রুপের নেক্সট যে প্রবলেমটা দিয়েছে সেটা হচ্ছে 3 নম্বর প্রবলেম। সেটা হলো এস ইকুয়ালস টু একটা সেট দেওয়া আছে 1,1, মানে আগের দুটো প্রবলেমের মতোই। চারটে এলিমেন্টের একটা সেট এস দেওয়া আছে, যেখানে এস এর এলিমেন্ট গুলো হচ্ছে সব অর্ডার পেয়ারে রয়েছে, অর্থাৎ এসটা হচ্ছে একটা, তোর এখানে জেড ক্রস জেড এর সাবসেট বলতে পারি। তো এ স্টারকে নন সাইক্লিক গ্রুপ দেখাতে বলেছে। এ স্টার ইজ এ নন সাইক্লিক গ্রুপ সেটা দেখাতে বলেছে, অর্থাৎ এ স্টারটা গ্রুপ ফর্ম করছে তো ঠিক আছে, কিন্তু সেটা সাইক্লিক গ্রুপ ফর্ম করবে না সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, যদি এসটাকে অ্যাজ এ গ্রুপ হিসাবে কথাটা বলা থাকতো তাহলে গ্রুপ দেখানোর দরকার থাকতো না, কিন্তু যেহেতু এখানে এস একটা সেট আকারে দেওয়া আছে এবং সেটাকে নন সাইক্লিক গ্রুপ প্রমাণ করতে বলেছে, ফলে আমরা এখানে গ্রুপ দেখাবো কিন্তু সাইক্লিক হবে না সেটাও দেখাবো। তার জন্য এখানে যে এলিমেন্ট গুলো রয়েছে তাদের মধ্যে অপারেশনটা ডিফাইন করেছে এ কমা বি স্টার সি কমা ডি ইজ ইকুয়াল টু এ সি বিডি, অর্থাৎ এ এর সঙ্গে সি গুণ, অর্থাৎ প্রথমটার ফার্স্ট কম্পোনেন্টের সঙ্গে সেকেন্ডটার ফার্স্ট কম্পোনেন্ট গুণ করে রেজাল্টের ফার্স্ট কম্পোনেন্টটা করেছে, এবং সেকেন্ড দুটো কম্পোনেন্ট গুণ করে সেকেন্ড কম্পোনেন্টে এসেছে, অর্থাৎ কম্পোনেন্ট ওয়াইজ এখানে মাল্টিপ্লিকেশন হয়ে অর্ডার পেয়ারটা তৈরি করেছে, অর্থাৎ ইউজুয়াল যে মাল্টিপ্লিকেশন বোঝায় দুটো অর্ডার পেয়ারের মধ্যে সেটাই রয়েছে এখানে। তো এইরকম একটা স্টার অপারেশনের রেসপেক্টে এসটা যে একটা গ্রুপ ফর্ম করছে সেটা দেখাবো, দেন দেখাবো এটা সাইক্লিক গ্রুপ হচ্ছে না, অর্থাৎ এই গ্রুপটার কোনো জেনারেটর নেই, অর্থাৎ এই গ্রুপটার মধ্যে এমন কোনো এলিমেন্ট নেই যার অর্ডার গ্রুপের অর্ডারের সঙ্গে সেম হচ্ছে। এটা আমাদের টার্গেট থাকবে। তো টার্গেটটা যদি বোঝা থাকে তাহলে আমরা এবার অঙ্কটা শুরু করি। সেখানে ফার্স্ট যেটা বলেছে, এস সেটটা একবার একটু লিখে নিই। সলিউশনের মধ্যে এস সেটটা দিয়েছে আমাদের এস ইকুয়ালস টু 1,1, 1,-1, -1,1 and -1, -1। আমরা প্রথমে দেখাবো যে এস স্টারটা গ্রুপ ফর্ম করছে। উই ফার্স্ট শো দ্যাট উই ফার্স্ট শো দ্যাট এস কমা স্টার ইজ এ গ্রুপ। তারপর সেটা দেখবো সাইক্লিক নন সাইক্লিক পরের কথা, গ্রুপ তো, তো গ্রুপ দেখানোটা আমাদের ফার্স্ট চ্যাপ্টারের জিনিস, ফার্স্ট না অ্যাকচুয়ালি সেকেন্ড চ্যাপ্টারের জিনিস, বিকজ ফার্স্ট চ্যাপ্টারে আমরা মেনলি ইনফাইনাইট গ্রুপ নিয়ে আলোচনা করেছি, গ্রুপের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, সেকেন্ডে গিয়ে আমরা ফাইনাইট গ্রুপ নিয়ে আলোচনা করেছি। ফলে এটা ফাইনাইট গ্রুপ, যেহেতু এখানে চারটে এলিমেন্ট বিশিষ্ট সেট রয়েছে, ফলে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস রয়েছে, তার মানে এটা ফাইনাইট গ্রুপের আন্ডারে পড়ছে। তো সেই জিনিসটা করবো, তো তার জন্য কিন্তু একটা কম্পিউটেশন টেবিল তৈরি করবো, একটু লিখে লিখে আমি করছি জিনিসটা যাতে সুন্দর ভাবে হয়। তো দি কম্পিউটেশন টেবিল বা দি কম্পোজিশন টেবিল for the set is under the binary operation star is given below. এবার আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিয়ে কম্পোজিশন টেবিলটা তৈরি করছি। তাহলে কারা কারা থাকবে এই কম্পোজিশন টেবিলের মধ্যে, যারা এস এর এলিমেন্ট তারাই থাকবে অবশ্যই, বাইরে কেউ আসবে না। এলিমেন্ট গুলো কারা রয়েছে, এখানে অপারেশনটা হচ্ছে স্টার, আর এলিমেন্ট গুলো রয়েছে আমাদের কাছে 1,1, তারপর 1,-1,
-1, 1 and lastly -1, -1। এই চারটে অর্ডার পেয়ার টাইপের এলিমেন্ট আমাদের এস সেটের মধ্যে রয়েছে। তো এগুলো রোতেও থাকবে, এখানেও থাকবে 1, 1, 1, -1, -1, -1 and -1, -1। এইবার এদের মধ্যে কম্পোজিশন স্টার্ট হবে। কম্পোজিশন আমরা দেখতেই পাচ্ছি, কম্পোনেন্ট ওয়াইজ কম্পোজিশন এখানে বলেছে। তো কম্পোনেন্ট ওয়াইজ যদি করি, তাহলে সেক্ষেত্রে ওয়ানের সঙ্গে যেমন এই দুটো যখন করছি, তখন প্রথম দুটো মান গুণ 1 আর তারপরে দুটো মান গুণ করে 1, তার মানে 1, 1। তারপর এটা দিয়ে যখন এটাকে করছি, তখন কি আসছে, এই আর এই দুটো মান গুণ করে 1 আর পরের 1 আর -1 গুণ করে -1। আমরা দেখতে পাচ্ছি 1, 1 দিয়ে যখন গুণ করছি যা আছে তাই থাকবে, এখানে কোনো চেঞ্জের ব্যাপার নেই। এবার সেকেন্ড রোতে চলে আসি, এটার সঙ্গে এটা গুণ। তো এটার সঙ্গে এটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1, -1। এটার সঙ্গে এটা করলে 1, 1, 1 -1, -1 হচ্ছে এগেন 1, 1। তো গুণটা বোঝা গেছে, এবার সেই রেসপেক্ট আমি পরপর লিখে যাচ্ছি। তারপর ওটা যেমন চলে আসবে হচ্ছে -1, -1 আর একটা -1, 1। আচ্ছা, তারপরে যেমন চলে আসছে হচ্ছে এটাতে -1, -1, -1, 1, 1 আর তারপর এটা আছে 1, -1, 1, 1, 1, -1। তারপর এটা -1, -1, -1, 1, 1 -1 আর তারপর এটা 1, 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কম্পোজিশন টেবিলটা তৈরি হলো। এবং এই কম্পোজিশন টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে কে কে কি সেটা আমাদের লিখতে হবে। ফার্স্ট আমাদের চারটে প্রপার্টি স্যাটিসফাই করছে সেটা লিখে দেখাতে হবে এখানে, অর্থাৎ ক্লোজার প্রপার্টি, অ্যাক্সেসরি প্রপার্টি, সেগুলো আমি লিখবো। এটা শুরু করা যাক। ফার্স্ট যে প্রপার্টি সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। ফাইনাইট সেট দিয়ে গ্রুপ প্রমাণ করতে বলে সেটাকে আমরা কম্পোজিশন টেবিল করি, এবং ক্লোজার প্রপার্টি সেখান থেকে কি করে বিচার করি, যদি কম্পোজিশন টেবিলের প্রত্যেকটা এলিমেন্ট যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সেটেরই এলিমেন্ট, যেমন এই রোতে সেটের বাইরের কোনো এলিমেন্ট আসেনি, এক্স্যাক্টলি প্রিসাইজলি দিস এলিমেন্টস অফ দি সেট, অর্থাৎ 1, 1, 1, -1, -1, 1, -1, -1 সেগুলোই কিন্তু এসছে। কোন একটাতে মাইনাস কম পড়েছে, কোনটাতে, এটাতে। ঠিক আছে, সেই এলিমেন্ট গুলোই কিন্তু এসছে। একইভাবে প্রত্যেকটা রোতে প্রত্যেকটা কলামে সেটের বাইরের কোনো এলিমেন্ট আসেনি, অর্থাৎ সেটের মধ্যে থেকে দুটো এলিমেন্টের কম্পোজিশনে সেটের এলিমেন্টই এসছে, ফলে এটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করেছে। তার এখানে লিখবো ইট অ্যাপিয়ার্স from the composition table that each element each element of the composition, each element of the table is the elements of the set S। তার মানে এস এর দুটো এলিমেন্টের কম্পোজিশনে এস এর এলিমেন্টই পাওয়া যাচ্ছে, তাহলে দেয়ার ফোর
তাহলে এই ঘটনাটাকে আমরা বলছি এস ইজ ক্লোজড আন্ডার স্টার। নেক্সট চলে আসবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভিটিটা আমরা ওইভাবে দেখাতে পারি না, আমাদের ডাইরেক্ট মোট কথা মানে প্রমাণ করেই দেখাতে হবে। যদি কোনো ইউজুয়াল অ্যাডিশন মাল্টিপ্লিকেশন হয় সেক্ষেত্রে আমরা হেরিডিটারি প্রপার্টি বলে চালিয়ে দিই, কিন্তু যেহেতু এখানে স্পেসিফিক্যালি একটা অপারেশন ডিফাইন করে দিয়েছি সেটা আমরা প্রমাণ করেই দেখাচ্ছি তিনটে এলিমেন্ট নিয়ে। এই অ্যাসোসিয়েটিভিটি ছাড়া বাকি সব কথাই আমরা কম্পোজিশন টেবিলের রেসপেক্টে বলে দিতে পারি। তাহলে লেট তিনটে এলিমেন্ট ইউজ করছি, সামথিং এ বি সি ডি পি কিউ belongs to S. Be chosen arbitrarily. Therefore, AB star CD এই দুজনের আমি কম্পোজিশন করছি পি কিউ এর সাথে, তাতে এই ব্র্যাকেটিংটা ইন্টারচেঞ্জ করলে, এই ব্র্যাকেটটা যদি ইন্টারচেঞ্জ করে এখানে দিয়ে দিই তাতে যে একই ঘটনা ঘটবে সেটাই আমাদের প্রামাণ্য বিষয় এখানে অ্যাসোসিয়েটিভিটির জন্য। এই দুজনের মধ্যে করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সি কমা বিডি বাই দি ডেফিনেশন অফ স্টার। স্টারের যা ডেফিনেশন কোয়েশ্চেনে দেওয়া আছে সেই অনুযায়ী এটা পাচ্ছি। হ্যাঁ, আবার এই দুজনের মধ্যে যখন অপারেশন হচ্ছে তখন আমরা পেয়ে যাচ্ছি এসি ইন্টু পি কমা বিডি ইন্টু কিউ। এই দুটো কম্পোনেন্টের গুণ করে এটা বসছে, এই দুটো কম্পোনেন্টের সেকেন্ড দুটো কম্পোনেন্ট গুণ করে সেকেন্ডে বসছে। এবার ভিতরের মধ্যে তো আমরা ইন্টারচেঞ্জ করে নিতেই পারি, কারণ ভিতরের যে মাল্টিপ্লিকেশন গুলো সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি এইটুকুনির মাল্টিপ্লিকেশন হচ্ছে ইউজুয়াল মাল্টিপ্লিকেশন। আসলে লিখতেই পারি সিন্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ। হুম ইজ অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে, অন হ্যাঁ, এনি সেট। আমি এসি লিখে দিলাম, এস নিয়ে যেহেতু গল্প হচ্ছে এসি লিখে দিলাম। দিস ইকুয়াল টু, তাহলে এ আর বি যেহেতু বাইরে আছে আমি সেটাকে বলতেই পারি এ কমা বি স্টার, আর বাকি দুটোকে মিলিয়ে আমি একবারে বলে দিতে পারি যে সি কমা ডি, সি কমা ডি স্টার পি কমা কিউ। তাহলে দেয়ার ফোর অ্যাসোসিয়েটিভিটি কিন্তু হোল্ড করলো, তাহলে দেয়ার ফোর স্টার ইজ অ্যাসোসিয়েটিভ অন এস। ঠিক আছে, এটা থেকে ক্যালকুলেশন করলে আমরা এটা পাচ্ছি। এই দুইজনের হয়ে আগে এই দুটো আসলো আর এ বি তারপরে আসলো, এরকম বাদিকে থাকছে। তাহলে অ্যাসোসিয়েটিভিটিও হয়ে গেল। নেক্সট প্রপার্টি হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি প্রপার্টি করবার সময় আমরা এখান থেকে কি করতে পারি, তার জন্য কম্পোজিশন টেবিল তৈরি করেছি। তিনটে অ্যাসোসিয়েটিভিটি ছাড়া বাকি তিনটে আমরা কম্পোজিশন টেবিল থেকেই বলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি 1 1 দিয়ে, তো যখন 1 1টা বাদিকে রেখে যখন এদের প্রত্যেকের সঙ্গে গুণ হয়েছিল তখন সেই এলিমেন্ট ছিল। সেই এলিমেন্ট গুলোই আবার নিচে এসেছিল।
তাহলে 1 1টা আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে 1 1টা হচ্ছে, যেহেতু বাদিক থেকে এদিক থেকে গুণ করা মানে বাদিক থেকে গুণ করা, আর উপর থেকে গুণ করা মানে ডান দিক থেকে গুণ করা। যেহেতু এদিক থেকে গুণ করে প্রত্যেকটা এলিমেন্ট যা ছিল তাই আছে, তাহলে 1 1টা হচ্ছে লেফট আইডেন্টিটি। অপরদিকে এই 1 1টা অর্থাৎ প্রথম কলাম যদি ফলো করি, প্রথম কলাম থেকে এই 1 1টা যখন প্রত্যেকের সঙ্গে ডান দিকে গুণ হয়েছে, ডান দিকে যখন গুণ হয়েছে তখনও কিন্তু প্রত্যেকের আইডেন্টিটি বজায় থেকেছে, যে যা ছিল তাই আছে। ফলে 1 1টা অপর দিকে রাইট আইডেন্টিটি এলিমেন্ট। therefore 1 1 is the identity element. তাহলে এখানে লিখে দিই, it appears from the first row of the composition table it appeared from the first row of the composition table that 1, 1 এর সাথে যখন আমি যে কোনো এবি স্টার করেছি তখন সেই এবিটাই পেয়েছি। for all ab belongs to s, তার মানে 1, 1 is the left identity in s under star। আবার it appears from the first column of the composition table that ফার্স্ট কলাম থেকে আমরা কি বুঝতে পারছি না, ওখানে রয়েছে ab, 1 1 ab, 1 1 যদি করি তাতেও একই ঘটনা ঘটছে। একটা কথা লিখলে ভালো যে ফর আইডেন্টিটি এলিমেন্ট তো সেটের বাইরে থাকে না, ফর 1, 1 বিলংস টু এস কথাটা বলা ভালো। কেন সেটের বাইরে থাকলে কোনো এলিমেন্ট, তাহলে সেটাকে তো আমরা আইডেন্টিটি এলিমেন্ট বলতে পারবো হবে না। না, যদিও যদিও তার সঙ্গে গুণ করে আইডেন্টিটি বজায় থাকেও, তাও সেটা আইডেন্টিটি এলিমেন্ট হতে পারে না। আইডেন্টিটি এলিমেন্ট সেটের ভিতরেই থাকতে হবে। আমরা যখন গ্রুপ স্টাডি করছি, গ্রুপের মধ্যেই কিন্তু স্টাডিটা হবে, থাকতে হবে। মানে এলিমেন্ট এলিমেন্ট সব গ্রুপের ভিতরেই থাকবে। কোন একটা এলিমেন্টের ইনভার্স থাকতেই পারে, জেড প্লাস জেড এর রেসপেক্টে ধরলাম ডটের জেড ডটের রেসপেক্টে 2 এর ইনভার্স হাফ, কিন্তু সেটা জেড এর মধ্যে নেই, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 2 এর কোনো ইনভার্স নেই, অথচ আছে হাফ। কিন্তু আমাদের যে স্টাডি করছি যে সেট নিয়ে, যে গ্রুপ নিয়ে, তার মধ্যে নেই। তার মধ্যে নেই মানে আমাদের 2 এর ইনভার্স নেই বলেই চলতে হবে সকল। হ্যাঁ, ঠিক আছে, তাই গ্রুপের ক্ষেত্রে অপারেশন এবং সেট দুইজনেই কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1, 1 বিলংস টু এস, এটা করলে কি আসছে, এবি থাকছে। ফর অল ab belongs to s, তাহলে this implies 1, 1 is the right identity in s under star। তাহলে therefore
therefore আমরা বলতে পারছি যে 1,1 is the identity element in S under the binary operation star. লাস্ট প্রপার্টি গ্রুপ হওয়ার জন্য তিনটে স্যাটিসফাই করে গেছে সুন্দরভাবে। লাস্ট যে প্রপার্টি সেটা হচ্ছে ইনভার্স প্রপার্টি, অর্থাৎ এক্সিস্টেন্স অফ ইনভার্স অফ ইচ এলিমেন্ট অফ এস। প্রতি কটা এলিমেন্টের ইনভার্স থাকতে হবে। ইনভার্স প্রপার্টির জন্য আমাদের তখনও আমাদের গ্রুপের কম্পোজিশন টেবিলটাই ফলো করতে হবে। তো কম্পোজিশন টেবিলটা দেখতে গিয়ে দেখতে পাচ্ছি এখানে যে কখন কখন, যেমন 1 এর সঙ্গে এখানে আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে 1,1, অর্থাৎ এটাই হচ্ছে আমার কাছে ই, এটাই হচ্ছে আমার কাছে ই, হ্যাঁ। ঠিক আছে, এটাই হচ্ছে ই। তো সেলফ ইনভার্স রয়েছে যেহেতু ওটা আইডেন্টিটি এলিমেন্ট। এবার এখানে যেটা ব্যাপার, এবং দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলিমেন্টারি সেলফ ইনভার্স রয়েছে, কারণ 1 - 1 এর সঙ্গে 1 - 1 গুণ করেই কিন্তু আইডেন্টিটিটা পেয়েছি। হ্যাঁ। -1 এর সঙ্গে কিন্তু সেই -1 কে গুণ করেই আমি আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি। তাহলে কোনো এলিমেন্টের সঙ্গে যাকে গুণ করে আইডেন্টিটি পাচ্ছি সেটাই হচ্ছে তার ইনভার্স। এবার এটা বুঝবো কি করে প্রত্যেকটা এলিমেন্টের সেলফ ইনভার্স রয়েছে? কারণ ডায়াগোনালি সব আইডেন্টিটি এলিমেন্ট এসছে। যদি কোনো টেবিলে ডায়াগোনালি আইডেন্টিটি এলিমেন্ট আসে তখন সেক্ষেত্রেই প্রতি কটা এলিমেন্টেরই সেলফ ইনভার্স থাকে। each element have same inverse, self inverse. ঠিক আছে, ডায়াগোনালি আইডেন্টিটি এলিমেন্ট এসছে, এবং অবভিয়াসলি এটা কমিউটেটিভ বিকজ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে কিন্তু ডায়াগোনালের রেসপেক্টে, প্রিন্সিপাল ডায়াগোনালের রেসপেক্টে সিমেট্রিক। এখানে যা এলিমেন্ট আছে ওদিকেও তাই আছে, অর্থাৎ এখানে কিন্তু সিমেট্রিক। ঠিক আছে, তাহলে শুরু করা যাক গানটাতে। ইনভার্স প্রপার্টি, তো ইনভার্স প্রপার্টি লেখার সময় আমাদের তাহলে লিখতে হবে ইট অ্যাপিয়ার্স from the composition table that কি দেখতে পাচ্ছি না, একের সঙ্গে যদি একই গুণ করি, 1 - 1 এর সঙ্গে যদি 1 - 1 গুণ করি তাহলেই আইডেন্টিটি এলিমেন্টটা পাচ্ছি। তারপর -1 এর সাথে যদি -1 কেই গুণ করা হয় তবেই আইডেন্টিটিটা পাচ্ছি। যদি 1 - 1 এর সাথে 1 - 1 গুণ করি তবেই আইডেন্টিটি এলিমেন্ট আমরা পাচ্ছি 1 - 1টা। এন্ড লাস্টলি -1 - 1 এর সাথে যদি -1 - 1 গুণ করা হয় তাহলেই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট আমরা পাচ্ছি। মানে প্রতি কটা এলিমেন্টের ইনভার্স এখানে তারা নিজেরাই। তাহলে দেয়ার ফোর the inverses of 1,1 -1,1 1, -1 and -1 are 1 যে যেখানে আছে তার ইনভার্স সেটাই।
4. হুম Therefore, each element of S has an inverse, ব্র্যাকেটে লিখে রাখছি সেলফ হুম inverse in S. Therefore, চারটে প্রপার্টি স্যাটিসফাই করে গেছে। হ্যাঁ Therefore, from the আচ্ছা এখানে লিখে দে আন্ডার স্টার। আচ্ছা ঠিক আছে, কোন অপারেশন কোন সেট সেটা আমি প্রত্যেকটা ক্ষেত্রে মেনশন করছি এবং মেনশন করাটা দরকারও। একই জিনিসের সেট এবং অপারেশনের ভিত্তিতে সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে। From the property, therefore from the property 1 2 3 4, we can say that A star is a group. তাহলে A starটা খুব সুন্দরভাবে চারটে প্রপার্টি স্যাটিসফাই করে গ্রুপ তৈরি করলো। এতক্ষণ কিন্তু কোনো সাইক্লিক গ্রুপের চ্যাপ্টার আমরা করলেও সাইক্লিক গ্রুপের কোনো ব্যাপার এখানে নেই, এই পুরো জিনিসটাই ছিল ফাইনাইট গ্রুপের আন্ডারে পড়ছে। এইবার আমরা হ্যাঁ সাইক্লিক নেচারটা দেখবো, যেটা সাইক্লিক গ্রুপ কিনা। ঠিক আছে, হুম এবার হুম দেখবো সেটা সাইক্লিক গ্রুপ হচ্ছে কি হচ্ছে না। তো কি করে বুঝবো এটা সাইক্লিক গ্রুপ হবে কি হবে না? এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা সাইক্লিক প্রপার্টিতে দেখবো যে এস সেটের অর্ডারটা কত। এস সেটের যে অর্ডার অফ এস, এস এর যে গ্রুপের অর্ডার সেটা হচ্ছে আমাদের কাছে এখানে সেটা হচ্ছে 4 and 1, 1 is the identity element and 1, 1 is the identity element in S. ঠিক আছে, হ্যাঁ ঠিক এবার আছে প্রতি কটা এলিমেন্টের আমাদের অর্ডার বের করতে হবে যে কোনটার অর্ডার 4 হচ্ছে। 1, 1 সেটার যদি আমি সেটা যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট, তার মানে দিস ইমপ্লাইজ 1, 1 এর অর্ডার 1, 1ই হবে। হুম আচ্ছা আমরা তো এরকমও বলতে পারি যে যেহেতু প্রত্যেকটা এলিমেন্টের এস গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার 2, তার মানে ওদের সেলফ ইনভার্স আছে, তার মানে তো ওদের অর্ডার 2 হবে। হ্যাঁ, তাহলে অর্ডার সেক্ষেত্রে তো তার মানে নন হ্যাঁ সাইক্লিক, ঠিক সেটাও করতে পারি। করা যাবে সেটা। ঠিক আছে, হুম অলসো সিন্স এরকম ভাবে লিখে দিচ্ছি -1, -1, তার হোল স্কোয়ার করলে কত হয়? -1 এর স্কোয়ার করলে 1, মানে ব্যাপারটা হয়ে যাবে এরকম টাইপের যে -1 এর স্কোয়ার, 1 স্কোয়ার, হ্যাঁ, তাই তো? এটা করলে তার মানে 1, 1, হুম তাহলে দিস ইমপ্লাইজ অর্ডার অফ -1, 1 সেটা কিন্তু অ্যাকচুয়ালি 2। হুম একইভাবে -1, যদি নিই তার স্কোয়ার করলেও আমরা 1, 1 পাবো। দিস ইমপ্লাইজ অর্ডার অফ সেটাও 2, হুম অর্থাৎ এটা নট ইকুয়ালস টু 4, এটাও নট ইকুয়ালস টু 4, এটাও নট ও, ইকুয়ালস টু 4, অ্যান্ড -1, এরও যদি স্কোয়ার করি তাতে করেও কিন্তু আমরা 1, 1 পাচ্ছি। দ্যাট ইজ অর্ডার অফ -1, ইজ ইকুয়ালস টু হুম, কিন্তু 2 নট ইকুয়ালস টু 4।
Therefore, there does not exist any AB belongs to S such that order of AB equals to 4 equals to order of S হতে পারছে, এরকম টাইপের কোনো এলিমেন্ট এক্সিস্ট করছে না এস এর মধ্যে। অর্থাৎ এসটা কিন্তু কোনো এবি দ্বারা জেনারেট হতে পারছে না এস এর বাকি এলিমেন্ট গুলো, অর্থাৎ এর মধ্যে কোনো জেনারেটর নেই। This তাহলে implies S has no generator. This implies S comma star is not a cyclic group. ঠিক আছে, অথচ গ্রুপটা কিন্তু অ্যাবেলিয়ান ছিল। তাহলে এখানে একটা রিমার্ক করে রাখি, this group is an example of a group which is abelian. কেন abelian? Since the composition table লেখা এতটাই নিখুঁত লিখতে হবে, যখনই যা লিখবো তার লজিক মনে ইনস্ট্যান্ট একদম চলে আসতে হবে এবং সেটা খাতায় প্রকাশও করতে হবে। সিন্স দি কম্পোজিশন টেবিল সিমেট্রিক is symmetric about principal diagonal. ঠিক আছে, প্রিন্সিপাল ডায়াগোনাল উপর নিচে সেম জিনিস আছে, তাহলে হুইচ ইজ অ্যাবেলিয়ান বাট নট সাইক্লিক। যদি আমাদের এরকম উদাহরণ চাইলে আমরা এত বড় উদাহরণ ভাববো না। ক্লিন্সফোর গ্রুপটাই হচ্ছে এমন একটা এক্সাম্পল যেটা অ্যাবেলিয়ান বাট নট সাইক্লিক। ক্লিন্সফোর গ্রুপটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল এটার জন্য, কিন্তু এখানেও ব্যাপারটা ফলো হচ্ছে তাই আমি বলে রাখলাম। কিন্তু আমরা যখন কাউন্টার এক্সাম্পল চাইবে তখন এটা দিলে দিতেই পারি, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু একদম বেসিক এক্সাম্পল হচ্ছে ক্লিন্সফোর গ্রুপ। এই টাইপের অঙ্ক হলে এরকম গুছিয়ে লিখতে হবে সুন্দর করে, প্রত্যেকটা প্রপার্টি হেডিং দিয়ে দিয়ে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন এভাবে লিখতে হবে। আচ্ছা, গ্রুপ থিওরিতে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে সাইক্লিক গ্রুপের স্কিমা ফর এক্সারসাইজ 12, ঠিক আছে, সেটা সলিউশন হচ্ছিল। তার মধ্যে প্রথম যে তিনটে অঙ্ক সেটা বেসিক সাইক্লিক গ্রুপ প্রমাণ করার অঙ্ক ছিল। ঠিক আছে, একটা ফাইনাইট সেট দেওয়া ছিল এস, সেটার রেসপেক্টে কিছু অপারেশন দেওয়া ছিল এবং সেই অপারেশনের রেসপেক্টে এসটার যে কোনোটা সাইক্লিক গ্রুপ কোনোটা নন সাইক্লিক গ্রুপ প্রমাণ করতে হবে, সেগুলো আমরা করেছিলাম। কখন সাইক্লিক গ্রুপ প্রমাণ করতে হবে এবং কখন নন সাইক্লিক কিভাবে হবে সেটাও আমরা জেনেছি। সাইক্লিক হলে ফাইনাইট গ্রুপের যে অর্ডার, সেই অর্ডারের এলিমেন্ট একটা থাকতে হবে সেটের মধ্যে। অর্থাৎ এস সেটের মধ্যে যদি 4টে এলিমেন্ট দেওয়া থাকে, অর্থাৎ অর্ডার অফ এস যদি 4 হয়, তো এস এর মধ্যেও এমন একটা এলিমেন্ট থাকতে হবে, অন্তত একটা এলিমেন্ট থাকতে হবে যেই এলিমেন্টের অর্ডারও 4, তাহলে আমরা বলে দিয়েছিলাম সেটা সাইক্লিক গ্রুপ, আদারওয়াইজ নয়। তো এখন নেক্সট, এখন প্রথম যে তিনটে অঙ্ক সেটা পুরো সাইক্লিক গ্রুপ প্রমাণ করার ডেসক্রিপটিভ অঙ্ক। এইবার নেক্সট 4 নম্বর থেকে আমরা শুরু করছি, বলছে শো দ্যাট দি গ্রুপ U10 ইজ আ সাইক্লিক গ্রুপ। U10 ইজ এ সাইক্লিক গ্রুপ, কিন্তু U12 সাইক্লিক গ্রুপ হবে না। U10 টা সাইক্লিক গ্রুপ হবে কিন্তু U12 টা সাইক্লিক গ্রুপ হবে না। সেটা আমরা কি করে প্রমাণ করব? ঠিক আছে, U10 টা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি আমাদের জেনে রাখতে হবে যেটা UN টা কি, জানতে হবে আগে। যদিও বলা আছে তার একবার একটু মনে করে দিই, UN ছিল হচ্ছে UN এর মধ্যে সেই সমস্ত
রেসিডিউ ক্লাসগুলো থাকবে, রিমাইন্ডার ক্লাসগুলো থাকবে such that x is less than n and prime to n। ঠিক আছে, s is less than n and prime to n, এরকম টাইপের এলিমেন্ট গুলো থাকবে। ঠিক আছে, এবং এক্স বার গুলো কিন্তু আমাদের আসবে হচ্ছে z10 থেকে। এক্স বার গুলো কোত্থেকে আসবে? z10 মানে zn থেকে আসবে। ঠিক আছে, এক্স বার গুলো কিন্তু অবভিয়াসলি zn এর মেম্বার হয়, অর্থাৎ এক্স বার গুলো থাকে হচ্ছে zn থেকে, কিন্তু জিরো ক্লাস কিন্তু এখানে আসে না, ইউ এন এর মধ্যে কোনো জিরো ক্লাস থাকে না। তাহলে জেড এন এর মধ্যে জিরো থাকে বিকজ জেড টা প্লাসের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে, কিন্তু ইউএন টা যেহেতু ডটের রেসপেক্টে হয়, গ্রুপ অফ ইউনিট মডিউলো, সো ইউএন এর মধ্যে জিরোটা এখানে থাকে না। জিরো বাদে বাকি যে সমস্ত এলিমেন্ট গুলো এন এর সঙ্গে প্রাইম হয় এবং এন এর থেকে ছোট হয়, তার করেসপন্ডিং এলিমেন্ট ক্লাসগুলো এখানে থাকে। হ্যাঁ, দ্যাট জিসিডি অফ, তাহলে এক্স কমা এন ইজ ইকুয়ালস টু 1 হবে, অ্যান্ড এক্সটা অবভিয়াসলি লেস দ্যান এন হবে, অর্থাৎ এরকম ভাবে বলতে পারি 0 লেস দ্যান এক্স লেস দ্যান এন, এর থেকে ছোট এবং এন এর সঙ্গে প্রাইম, যদি ম্যাথমেটিক্যালি বলি। তো সেরকম ভাবে আমাদের ইউ10 এবং ইউ12 দিয়েছে। তো প্রথম যে পোর্শন দিয়েছে সেটা হচ্ছে ফার্স্ট যে পোর্শন, সেটা হচ্ছে ইউ10 নিয়ে আমাদের ডিসকাস করতে বলছে। ইউ10টা সাইক্লিক গ্রুপ হবে, তাহলে ইউ10 ইজ ইকুয়ালস টু, তার মানে সেই সমস্ত এক্স বার গুলো থাকবে যেগুলো হচ্ছে এক্স ইজ লেস দ্যান 10 and prime to 10, অর্থাৎ সেই সমস্ত ক্লাসগুলো এক্স ক্লাসগুলো থাকছে এখানে, এক্স গুলো কোথাকার মেম্বার? না z10 এর মেম্বার, কিন্তু জিরো নয়, এক্সটা জিরো নয়, অর্থাৎ এক্স ক্লাসটা জিরো ক্লাস নয়, such that জিসিডি অফ এক্স কমা এন এর জায়গায় এখন 10 রয়েছে, সেটা 1 হবে, অ্যান্ড এক্সটা থাকবে জিরো থেকে 10 এর 10 মধ্যে। এর মধ্যে। তো যেহেতু আমি জিরো থেকে বড় বলে দিচ্ছি, তাই কেউ যদি জিরো ক্লাস এখানে না লিখে তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারণ জিরো থেকে বড় আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি এখানে। তো এইবার আমাদের যেটা বলতে চাইছি যে তাহলে ইউ10 এর মধ্যে তাহলে এলিমেন্ট কারা কারা থাকছে? 10 এর সঙ্গে প্রাইম, 10 এর থেকে ছোট, জিরোটা নেই, 1 হতে পারে, 2 হবে না কারণ 2 আর 10 এর ডিসিডি হচ্ছে 2, 1 নয়, 3 হতে পারে, 4 হবে না, 5 হবে না কারণ 5 দিয়ে 10 ডিভাইড হয়ে যাচ্ছে, 6 হবে না কারণ 6 আর 10 এর জিসিডি হচ্ছে 2, তাহলে কি হবে? 7 হতে পারে, আর 9 হতে পারে, 1 3 7 9 হতে পারে, এই ক্লাসগুলো আসতে পারে। এরপরে যা আসবে সব 10 এর থেকে বড় হয়ে যাবে। তাহলে দেয়ারফোর এটুকুনি বলতে পারছি ইউ10 কমা ডট, ইউ10 কমা ডট is a finite group of order order 4, কারণ চারটে এলিমেন্ট আছে, চারটে এলিমেন্ট আছে। তাছাড়াও আমি এভাবেও বার করতে পারি ইউ10 এর অর্ডার, ইউ10 অর্ডার অফ ইউ10 is equals to phi 10 হয়, অর্ডার অফ ইউ10 is equals to phi ফাংশন অফ 10। এবার phi 10 মানে কি? 2 ইন্টু 5, 10 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 2 ইন্টু 5, তাহলে which is equals to 10 লিখতে হয়, 1 মাইনাস প্রথম ফ্যাক্টরটা, 1 মাইনাস দ্বিতীয় ফ্যাক্টরটা, তাহলে করলে কত হয়? 10 ইন্টু 1 মাইনাস হাফ মানে হাফ, আর 1 মাইনাস 1/5 মানে হচ্ছে 4/5। এই 2 আর 5 মিলিয়ে কত হচ্ছে? 10। এইভাবে আমরা ইউ10 এর অর্ডার বের করতে পারি। ঠিক আছে, তো এইভাবে বলে দিলে এটা করার কোনো দরকার নেই, আমি সব রকম ভাবে বলে রাখছি। তো
তো যাই হোক, ওখানে আমরা এলিমেন্ট বের করে করলাম, কিন্তু কখনো U100 বললো, U1000 বললো, তখন আমরা কি করবো? তখন এলিমেন্ট বার করে করতে গেলে আমাদের মোটামুটি পরীক্ষা শেষ হয়ে যাবে। ততক্ষণে এইভাবে করে নেওয়াই ভালো। তো যাই হোক, এবার যদি করি, এখানে এমন এলিমেন্ট খুঁজে বার করতে হবে যে U10 এর মধ্যে কি এরকম কোনো এলিমেন্ট আছে যার অর্ডারও 4। U10 এর অর্ডার যেহেতু 4, তাহলে 4 অর্ডার বিশিষ্ট কোনো এলিমেন্ট কি U10 এর মধ্যে আছে? ওই যে 1, 3, 7, 9 পেলাম, তাদের মধ্যে কি কারোর অর্ডার 4? সেটা দেখতে হবে। যদি থাকে তো সে হচ্ছে ওই গ্রুপটাকে জেনারেট করবে। তাহলে দেখে নি, দেয়ার ফোর বা হিয়ার class 1 is the identity element class 1 is the identity element of the group U10, dot. Therefore আইডেন্টিটি এলিমেন্ট যেহেতু, তার অর্ডার অবভিয়াসলি 1ই হবে। আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কোনো কিছুই এক ছাড়া কিছু হতে পারে না। তারপর চলে আসবো হচ্ছে 3, 7। তো 3কে কতবার গুণ করলে, 3কে কতবার গুণ করলে ক্লাস 1 আসে? মানে 3কে কতবার গুণ করার পর আমরা এই 10 দিয়ে ভাগ করি, তাহলে ক্লাস 1 আসবে। তো 3কে যদি আমি ক্লাস 3 এর অর্ডারে যদি আমি 4 দিই, সবচেয়ে কম 4 দিই, তাহলে সেটা ক্লাস 81 আসছে, 81 ক্লাস আসছে। তো 81 ক্লাসকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে আমার ক্লাস 1 আসছে। রিমাইন্ডারটা লিখতে হয়। সবচেয়ে কম পাওয়ার কিন্তু 4 দিলেই সেটা সম্ভব, 4-এর থেকে কম পাওয়ারে কোনোদিনও আসবে না। 2 দিলে আমার চলে আসছে হচ্ছে 9, আর 2 3 দিয়ে দিলে চলে আসছে 9, সম্ভব। আর 3 দিলে 27 চলে আসছে। ঠিক আছে, তো এবার বলতেই পারি 9 দিয়ে তো ক্লাস 1 আসছে না। 9 দিয়ে কি করে ক্লাস 1 আসছে? 9 দিয়ে ক্লাস 1 আসছে না, 9 দিয়ে -1 আসছে। ঠিক আছে, হ্যাঁ 9 দিয়ে কি আসছে? -1 আসছে, 9 দিয়ে কিন্তু 1 আসছে না। আর 27 দিয়ে তো আসছেই না, সেটা অন্য কথা। এবার হচ্ছে তাহলে দিস ইমপ্লাইজ অর্ডার অফ, এরকম ভাবে লিখতে পারি, 4 is the least positive integer for which order, মানে 3 to the power 4 equals to 1 plus 1. ক্লাস 1। তাহলে this implies order of 3 equals to 4, 4 and which is the order of U10. তাহলে একটা পেয়ে গেছি, বাকিও দেখে নিই একবারে যখন করছি। অর্ডার অফ 7 এ আসবে 7, এবার 7 এ অবশ্যই আসবে, বিকজ 3 সাথে 21, 3 ইন্টু 7 করলে কত হচ্ছে? 21 হচ্ছে। আমি ডাইরেক্ট ভাবছি না, ইনডাইরেক্টলি ভাবছি। 3 ইন্টু 7 করলে কত হচ্ছে? 21 হচ্ছে। 21কে 10 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকছে? 1 অবশিষ্ট থাকছে। তার মানে 3 ইন্টু 7, 3 ইন্টু 7 করলে কিন্তু আমরা ক্লাস 21 পাচ্ছি। তার মানে 10 দিয়ে ভাগ করার পর ক্লাস 1 পাচ্ছি। তার মানে এখানে ডাইরেক্ট বলতে পারি 3 এর ইনভার্স কিন্তু 7। হ্যাঁ 3 ক্লাসটার ইনভার্সটা হচ্ছে 7 ক্লাস। তার মানে 3, এবার আমরা জানি যে সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে একজন জেনারেটর হলে তার ইনভার্সটাও জেনারেটর হয়, তার মানে 7ও জেনারেটর হবে, হ্যাঁ 7টাও তার মানে জেনারেটর হবে। সেটা হবে। তো সেভাবে আমরা আর বলছি না, কারণ তাহলে তো সাইক্লিক গ্রুপের প্রপার্টি ইউজ করলাম, এখনো সাইক্লিক গ্রুপ দেখায়নি, তো আমি সেই হিসাবে 7-এর হিসাবে বলছি। 7-এর পাওয়ারও তার মানে সবচেয়ে কম 4 দিলেই আসবে, যেহেতু জেনারেটর হচ্ছে। ব্যাক ক্যালকুলেশন আমরা ভেবে নিচ্ছি জেনারেটর হবে, আমরা 7-এর পাওয়ারে 4-এর থেকে কম দিলে হবে না কখনোই, কারণ অর্ডার অফ 7 4ই হতে হবে, তাহলেই জেনারেটর হওয়ার অধিকার আছে, নাহলে হবে না। তো অর্ডার অফ 7 যদি মানে 7 টু দি পাওয়ার 4 করলে কত হয়? 49 ইন্টু 49 কত হচ্ছে? 9 নং 81,
তারপর হচ্ছে 4 নং 36, মানে 2401 মনে হচ্ছে। 2000, হ্যাঁ 2401। তো যাই হোক না কেন 1 লাস্টে আসছে, ঠিক আছে? এটা অবশ্যই 10 দিয়ে ভাগ করার পর +1 দেবে। তার অর্ডার অফ 7 equals to 4, ঠিক আছে? হুম। আর লাস্ট হচ্ছে একটা 9, 9টা জেনারেটর হতে পারছে না, কারণ 9 এর স্কোয়ার করলে 81 দিচ্ছে এবং 81 কে 10 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকছে। চলো, অর্ডার অফ 9 হচ্ছে 2, ফলে সেক্ষেত্রে এটা হচ্ছে না, কিন্তু না। এটা হচ্ছে অর্ডার অফ U10। তাহলে দেয়ার হুম। ফোর, দেয়ার ফোর ইউ, এইভাবে লিখি, এরকম ভাবে একটা কাজ করলেও হয়। আমরা যদি U10টাকেও দেখিয়ে দিই, U10 এর এলিমেন্ট গুলোকে, যে ক্লাস 1, ক্লাস 3, ক্লাস কত ছিল, ক্লাস 7 আর ক্লাস ক্লাস 9। ক্লাস 7, ক্লাস 9। তো ক্লাস 1 কে আমরা কিভাবে লিখতে পারি? ক্লাস 1 কে আমরা লিখতে পারি ক্লাস 3 এর টু দি পাওয়ার 4 করে, কারণ অর্ডারটা যেহেতু 3 এর অর্ডার 4। ক্লাস হ্যাঁ। থ্রিটাকে ক্লাস 3 টু দি পাওয়ার 1 লিখতে পারি। ক্লাস 7টাকে লিখতে পারি হচ্ছে 3 নং 27, তার মানে 3 দিয়ে চলে আসবে, হুম। আর এটা তো 3 স্কোয়ারে চলে আসছে, তার মানে সব ক্লাস 3 এর পাওয়ারে লিখতে পারছি। হুম। তাহলে দেয়ার ফোর U10, ডট, কিভাবে লেখা যায়? আমি তো ঠিক একটা জেনারেটরই লিখতে পারি না গ্রুপটা। হ্যাঁ, ডাইরেক্ট লিখে দিই এরকম ভাবে, অত ঘেটে লাভ নেই, ডাইরেক্ট এটা লিখে দিচ্ছি। তাহলে দেয়ার ফোর U10 is a cyclic group জেনারেটেড বাই 3, মানে ক্লাস 3। ক্লাস 7 দিয়েও বলতে পারি সেটাকে। বলতে পারি যে ওটা ইনভার্স। হুম। কিন্তু ক্লাস কিন্তু U12টা বলছে হবে না, U12 কিন্তু হবে না বলছে, অর্থাৎ U12 এর মধ্যে এরকম কোনো এলিমেন্ট নেই যার অর্ডারটা গ্রুপের অর্ডারের সঙ্গে সেম হচ্ছে। তাহলে সেকেন্ড পার্টটা করা যাক। তাহলে U12 ইজ ইকুয়াল টু, তার মানে কারা থাকছে? সেই সমস্ত ক্লাসগুলো আসছে যেগুলো হচ্ছে x is লেস দ্যান 12 and prime to 12। less than 12 and prime to 12, অর্থাৎ সেই সমস্ত x বার যেগুলো Z12 - 0 থেকে আসছে, কিন্তু জিসিডিটা x আর 12 এর হবে 1, এবং আচ্ছা, Z10 থেকে আসবে না Z12 থেকে? Z12 থেকে, দাঁড়া ওটা ঠিক করছি, Z12 থেকে আসছে কিন্তু জিসিডিটা হচ্ছে 1, আর হুম। x টা 0 থেকে 12-এর মধ্যে রয়েছে। হুম। এই ধরনের এলিমেন্ট কারা হতে পারে? এই ধরনের এলিমেন্ট কারা কারা হতে পারে? 1 হতে পারে, হবেই। কারোর সঙ্গে 2 এর জিসিডি 2 হবে না, 3 হবে না, 4 হবে না, 4 5 হবে, হবে, 7 হবে। 6 হবে না, 7 হবে, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, হবে না, 11 হবে। 11। ব্যাস, এরপর তো 12ই চলে আসে। আর এক্ষেত্রেও U12, dot is a finite group
of order 4. এবার প্রত্যেকের অর্ডারটা দেখে নেব। এখানে class 1 is the identity element in U12 comma dot. Therefore order of class 1 equals to 1, not equals to order of U10 U12. তারপরে হচ্ছে ক্লাস 5 নিয়ে, তো ক্লাস 5 এর যদি আমরা কত করব, 2 করি, 5 5 25 আসছে। ক্লাস 5 এ যদি হোল স্কোয়ার করি তাহলে কত আসছে, 25 আসছে, এবং 25 কে 12 দিয়ে ভাগ করলে কিন্তু 24 চলে গিয়ে 1 অবশিষ্ট থাকছে। কারণ অর্ডার অফ 5 কিন্তু 2। তারপরে চলে আসি হচ্ছে 7 এর জন্য। তো 7 এর ক্ষেত্রে 49 স্কোয়ার করলে 49 আসছে, এবং 49 কে 12 দিয়ে ভাগ করলে 48 চলে গিয়ে 1 থাকছে। আর লাস্ট রয়েছে 11। 11 স্কোয়ার করলে এসে যাবে। 11 স্কোয়ার করলে কত, 121। 121 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে 120 চলে যাচ্ছে, তার বিনিময়ে 1 পড়ে থাকছে অবশিষ্ট হিসাবে। তো অর্ডার অফ এলিমেন্টের সেলফ ইনভার্স আছে। প্রতি কটা এলিমেন্টের তো সেলফ ইনভার্স আছেই, কারণ অর্ডার গুলো 2 করে। তো এটাও নট ইকুয়ালস টু অর্ডার অফ ইউ কত 12, কারণ U12 এর অর্ডার হচ্ছে 4। তাহলে এমন কোনো এলিমেন্ট এখানে পেলাম না যার অর্ডারটা সেই গ্রুপের অর্ডারের সঙ্গে সেম হতে পারছেই। তাহলে দেয়ার 4 there does not exist any class A belongs to U12 such that order of class A equals to 4 equals to order of U12 হতে পারছে, এরকম ঘটনা ঘটতে পারছে না। এরকম কোনো ইউ মানে এ নেই। তার মানে এখান থেকে এটুকুনি কনক্লুশন ড্র করা যাচ্ছে যে no element of U12 can be a generator। এরকম কোনো এলিমেন্টই পেলাম না, তাহলে আবার জেনারেটর কি করে হবে, জেনারেটর of the group। তাহলে therefore is not a cyclic group। ঠিক আছে, এটা একটা সাইক্লিক গ্রুপ হচ্ছে না। তো নেক্সট যে অঙ্ক, এ সাইক্লিক গ্রুপ জি হ্যাজ অনলি ওয়ান জেনারেটর। এটা সাইক্লিক গ্রুপ আছে যার একটাই মাত্র জেনারেটর আছে। ঠিক আছে, তার মানে জেনারেটর যে হয়েছে তার সেলফ ইনভার্স আছে, তাই জন্যই দ্বিতীয় কোনো জেনারেটর পাওয়া যায়নি। সাইক্লিক গ্রুপ জি হ্যাজ অনলি ওয়ান জেনারেটর, তার মানে জেনারেটর যে হয়েছে তার সেলফ ইনভার্স আছে, তাই দ্বিতীয় কোনো জেনারেটর আলাদা করে পাইনি। প্রুভ তার দ্যাট মানে অর্ডার অফ দ্য গ্রুপ 1 আর 2 হবে। অর্ডার অফ দি গ্রুপ ইজ 1 অথবা 2। সেটা কি করে প্রমাণ করব? কেন একমাত্র আমাদের আইডেন্টিটি এলিমেন্ট আর থাকে যার সেলফ ইনভার্স থাকে, আর একটা এলিমেন্ট যার সেলফ ইনভার্স থাকে কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট না, তার অর্ডার 2 হয়। অর্ডার 2, আবার সেই আবার জেনারেটর, তার মানে হ্যাঁ, সেই যে জেনারেটর, তার মানে গ্রুপের অর্ডারের সঙ্গে তার অর্ডার সেম হতে হবে। তার মানে আমরা এরকম বলতে পারি যে যেহেতু গ্রুপের মানে জেনারেটর আর গ্রুপের অর্ডার সেম দিয়ে শুরু করতে পারি, তাহলে আমরা প্রুভ করতে পারবো। সেটা হয় একই ব্যাপার। তাহলে এখানে লিখে নিই
তাহলে G is a cyclic group generated by only one generator. ঠিক আছে, let আমি সেটাকে A ধরে নিচ্ছি, let A belongs to G be the only generator of G. এবার আমাকে দুটো জিনিস দেখাতে বলেছে, অর্ডার অফ জি সেটা হচ্ছে 1 অথবা 2। তো জি এর ক্ষেত্রে এই যে এটা নিলাম, সে এটা ইও হতে পারে, আবার নট ইকুয়ালস টু নন ট্রিভিয়াল কোনো এলিমেন্টও হতে পারে। এটা জাস্ট আমি এতক্ষণে পেলাম হচ্ছে জি তে আছে, তো আমি ধরে নিচ্ছি লেট এ ইকুয়ালস টু ই। দুটো কেস হতে পারে, আইদার এটা ই অথবা নট ইকুয়ালস টু ই। এখানে লিখে রাখি একবার, আইদার এ ইকুয়ালস টু ই অথবা এ নট ইকুয়ালস টু ই। এবার যদি এ ইকুয়ালস টু ই হয় তাহলে অর্ডার অফ এ কত হচ্ছে, অর্ডার অফ ই সেটা হচ্ছে অলওয়েজ 1, আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার। and since G is a cyclic group, generated by A, তাহলে অর্ডার অফ জি সেটাই কিন্তু তার জেনারেটরের সঙ্গে সমান হতে হবে, জেনারেটর অর্ডারের সঙ্গে। জেনারেটর অর্ডার হচ্ছে 1, তার মানে অর্ডার অফ জিটা এখানে পেলাম হচ্ছে প্রথম কেসে 1। এইভাবে সুন্দর করে গুছিয়ে লেখা যায় জিনিসটাকে। আর কেস 2 তে কি লিখবো, যদি 2 হয় তখন মানে যদি ই না হয় তখন কি করছি। let a not equals to e, তাহলে এ যদি ই না হয় তাহলে অর্ডার অফ এ অবশ্যই অর্ডার অফ ই এর থেকে বড়ই হবে, তখন অর্ডার অফ এ আর যাই হোক একের থেকে বড় হবে। নাও এর অর্ডার অফ এটা একের থেকে বড় মানে 2 হতে পারে, 3 হতে পারে, যা খুশি হতে পারে, কোনো যে কোনো লিস্ট যে কোনো পজিটিভ ইন্টিজার যা খুশি হতে পারে। আবার আমরা জানি সিন্স a is the generator a is the generator of G, তার মানে a ইনভার্সটাও is a generator of G হবে, is the generator of G। কিন্তু a ইনভার্স যখনই জেনারেটর হয়ে গেল, কিন্তু অ্যাকর্ডিং to the given problem G has exactly one generator, that is the generator of G is unique, একটাই মাত্র জেনারেটর আছে। তাহলে এখানে যখন থিওরেম বলছে এ এবং এ ইনভার্স জেনারেটর, কোয়েশ্চেন বলছে একজনই জেনারেটর, তার মানে এ আর ইনভার্স কি সেম।
আবার এ আর ইনভার্স যেহেতু সেম, তার মানে আমি যদি এ ইনভার্সটাকে এদিকে নিয়ে আসি, তাহলে এ স্কোয়ার সমান কি পড়ে থাকলো? ই। এ স্কোয়ার সমান ই। তাহলে এ স্কোয়ার সমান যদি ই হয়, তাহলে দিস ইমপ্লাইজ অর্ডার অফ এ ছিল হচ্ছে একের থেকে বড়। একের থেকে বড় সবচেয়ে কম ইন্টিগ্রাল পাওয়ার 2 ছাড়া আর কেউ হতে পারে না, তাই তো? হ্যাঁ। তাহলে অর্ডার অফ 2টা কিন্তু, মানে অর্ডার অফ এটা কিন্তু 2, তাহলে দিস ইমপ্লাইজ 2 ইজ দি লিস্ট পজিটিভ ইন্টিজার greater than 1 such that a স্কয়ার সমান ই। এটার অর্থ হলো অর্ডার অফ এ সমান 2। আবার সিন্স জেনারেটর অফ জি, তাহলে অর্ডার অফ জি আর অর্ডার অফ এ কিন্তু সমান। সমান। অর্ডার অফ জি অর্ডার অফ এ যখন সমান, তখন তার অর্ডার অফ এটা আবার 2, তার অর্ডার অফ জি ইকুয়ালস টু কিন্তু 2। Two. ঠিক আছে, এরকম টাইপের ভাবে আমরা দেখাতে পারি। তাহলে দুটো কেস পেলাম, তাহলে দেয়ার ফোর আইদার অর্ডার অফ জি ইকুয়ালস টু 1, আসলে লিখতেই পারি when g equals to When a হ্যাঁ আচ্ছা ঠিক single আছে। t। কারণ ই দিয়ে জেনারেট করছে, জি যখন ই দিয়ে জেনারেটেড হচ্ছে, তখন ই ছাড়া আর কেউ তার মধ্যে থাকতে পারে না। কোনোদিনও একটা নন ট্রিভিয়াল এলিমেন্ট যদি এর মধ্যে থাকে, তাকে ই দিয়ে জেনারেট করতে পারবো না আমরা। ই এর পাওয়ার দিয়ে কোনোদিনও নন ট্রিভিয়াল আনতে পারবো? পারবো না। না। ফলে সেক্ষেত্রে জি এর মধ্যে ই ছাড়া আর কেউ থাকতে পারে না। যদি অর্ডার অফ জি 1 হয়, তার মানে সে ই দিয়ে জেনারেটেড। এবার নন ট্রিভিয়াল দিয়ে অর্ডার অফ জি মানে 1, মানে তার মধ্যে শুধু নন ট্রিভিয়াল থাকতে পারে না একা, ট্রিভিয়াল ছাড়া গ্রুপই ফর্ম করবে না, আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া। অর্ডার অফ জি 1 হয় মানে জি এর মধ্যে শুধু আইডেন্টিটি এলিমেন্টই আছে। or order of g equals to 2 for non-trivial group। বোঝা গেল? এভাবে সুন্দর করে লেখালেখি গুলো করতে হবে, কারণ এগুলো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, রিয়েল অ্যানালিসিস, এগুলো হচ্ছে পিওরের পোর্শন। এখানে লেখাটার উপর, ভাষার উপর খুব গুরুত্ব দিতে হবে, শুধু ক্যালকুলেশন এখানে কাজ হবে না। নেক্সট একটা অঙ্ক বলেছে, if g be a cyclic group of prime order p, g টা হচ্ছে cyclic group of prime order p, prove that every non-identity element of g is a generator of group। এভরি নন আইডেন্টি এলিমেন্টই হচ্ছে তার জেনারেটর হবে। জি এর অর্ডার যদি প্রাইম নাম্বার হয়, তাহলে জি এর মধ্যে থাকা যতগুলো নন আইডেন্টিটি এলিমেন্ট আছে, সবাই তার জেনারেটর হয়ে যাবে। কোশ্চেনটা এরকম বলছে। তাহলে এখানে লিখে রাখি, লেট বা জি ইজ এ সাইক্লিক গ্রুপ of prime order p। ধরে নিচ্ছি লেট এ বি এ জেনারেটর অফ জি। এটা হচ্ছে জি এর একটা জেনারেটর। তাহলে সেক্ষেত্রে জিটাকে কিভাবে লিখতে পারবো? দেয়ার ফোর বা
দিস ইমপ্লাইজ এ যেহেতু জি এর জেনারেটর, তার মানে অর্ডার অফ এ সেটা অবশ্যই অর্ডার অফ জি এর সঙ্গে সমান হবে, কিন্তু অর্ডার অফ জিটা কত? পি। তাহলে অর্ডার অফ এটা কত? পি। তার মানে দিস ইমপ্লাইজ এটুকুনি বলতে পারি পি ইজ দি লিস্ট পজিটিভ ইন্টিজার ফর হুইচ এ টু দি পাওয়ার পি সমান ই হতে পারে। এরকম ঘটনা যখন ঘটছে, জিটা এ দিয়ে জেনারেটেড হচ্ছে, জি এর মধ্যে পি সংখ্যক এলিমেন্ট থাকছে, যার মধ্যে এ টু দি পাওয়ার পিটা হচ্ছে ই, তাহলে জিটাকে আমরা প্রিসাইজলি কিভাবে লিখতে পারবো? তো দেয়ারফোর we can write বা we can take g equals to g এর প্যাটার্ন কিন্তু আমরা কথায় কথায় পেয়েই গেছি। সেটা হচ্ছে প্রথমে a থাকবে, তারপরে a স্কোয়ার থাকবে, তারপরে কিউব থাকবে, ডট ডট থাকবে, এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান পর্যন্ত থাকবে নন ট্রিভিয়াল এলিমেন্টস হিসেবে। তারপর যখন এ টু দি পাওয়ার পিটা গিয়ে পাবো, সেটাই অ্যাকচুয়ালি আমাদের কাছে আইডেন্টিটি এলিমেন্ট, আর এরা সবাই হচ্ছে নন ট্রিভিয়াল এলিমেন্ট। এবার আমাদের দেখাতে হবে এই নন ট্রিভিয়াল গুলো প্রত্যেকেই হচ্ছে জেনারেটর, এটা আমাদের শো করতে হবে। তাহলে আমাদের কি দেখাতে বলেছে? উই হ্যাভ টু শো দ্যাট, টার্গেটটা লিখে রাখি এখানে, উই হ্যাভ টু শো দ্যাট এ টু দি পাওয়ার, আমি ধর সামথিং কে দিয়ে লিখছি, এ টু দি পাওয়ার কে is a generator for all k equals to কত? k এর পাওয়ারটা হচ্ছে 1 2 ডট 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 p মাইনাস 1, এর ভ্যালুটা 1 পাওয়ারের জন্য এটা পাবো, 2 পাওয়ারের জন্য এটা, p মাইনাস 1 এর জন্য এটা, এভাবে পাবো। প্রত্যেকেই জেনারেটর হবে দেখাতে বলেছে। ইচ নন ট্রিভিয়াল এলিমেন্টস আর generator of the group নন আইডেন্টিটি এলিমেন্ট। এইবার কি করে সেটা করব? তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার কে এটাকে আমাকে পি দেখালেই পেয়ে যাব। তাহলে নাও অর্ডার অফ এ টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার কে ইকুয়ালস টু কত হয়? ফর্মুলাটা হচ্ছে অর্ডার অফ এ ডিভাইডেড বাই GCD of k into order of a. এটা হচ্ছে ফর্মুলা। তাহলে অর্ডার অফ এটা হচ্ছে পি ডিভাইডেড বাই জিসিডি অফ কে কমা পি। এবার জিসিডি অফ কে এর ভ্যালু যাই হোক না কেন, যেহেতু পি নিজে প্রাইম, তার থেকে ছোট সবাই তার সাথে প্রাইম, তার মানে এটা 1 সিন্স পি ইজ প্রাইম এন্ড কে এর ভ্যালুটা কত? কে এটা হচ্ছে 1 থেকে পি মাইনাস 1 পর্যন্ত আছে, তার মানে কে এটা হচ্ছে পি এর থেকে ছোট স্ট্রিক্টলি। তার মানে দিস ইমপ্লাইজ জিসিডি অফ কে কমা পি অলওয়েজ কি হবে? 1 হবে। তার মানে টোটালে কি পেয়ে গেলাম? পি পেয়ে গেলাম। পি পেয়ে গেলাম মানে কি পেয়ে গেলাম? অর্ডার অফ জি পেয়ে গেলাম। কার অর্ডার জি পেলাম? অর্ডার অফ এ টু দি পাওয়ার কে। কার জন্য? ফর অল কে ইকুয়ালস টু 1 টু পি মাইনাস 1 এর জন্য। তো সুন্দর সুন্দর প্রবলেম গুলো দিয়েছে কিন্তু। হয়েছে? মানে খুব ভালো প্রবলেম গুলো। হ্যাঁ, একদম স্ট্যান্ডার্ড টাইপের। থিওরেম লাগছে, কনসেপ্ট লাগছে, জেনারেটরের ব্যাপারগুলো লাগছে, সবকিছু দিয়ে তারপর হচ্ছে। তাহলে দেয়ারফোর অর্ডার অফ জি হয়ে গেল, মানে জেনারেটর হয়ে গেল। তাহলে দেয়ারফোর এ টু দি পাওয়ার কে ইজ এ জেনারেটর
of G for all k equals to p minus 1. Therefore, order of a to the power k গুলো হচ্ছে সব নন আইডেন্টিটি এলিমেন্ট। এরকম লিখে রাখি, is a generator, তাহলে therefore each non-identity element is a generator of G. ঠিক আছে?